আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এখন কলকাতায়। গতকাল গভীর রাতে শহরে পৌঁছানোর পর আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে তাঁরা অংশ নেন। সকালে নিউটাউনের হোটেল থেকে বেরিয়ে জোড়াসাঁকোর বাড়া শিখ সঙ্গত গুরুদ্বারায় প্রার্থনা করেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। সেখান থেকে বেরিয়ে তাঁরা যান কালীঘাট মন্দিরে। পুজো দিয়ে মিনিট দশেক পর মন্দির থেকে তাঁরা বেরিয়ে আসেন। এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠকের কর্মসূচি রয়েছে। ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজ দুই শীর্ষ বিজেপি নেতার দিল্লি ফেরার কথা। রাজ্য পরিবহন দপ্তর কম খরচে সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করতে চলেছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। কয়েক মাস আগেই যাত্রী সাথী অ্যাপ চালু করে সরকারি অ্যাপ ক্যাব ট্যাক্সি পরিষেবা শুরু করেছে দপ্তর। এবার বাইক অ্যাপ চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন দপ্তর সূত্রের খবর, 3 কিলোমিটারের বেশি দূরত্ব গেলে তবেই এই অ্যাপে বাইক বুকিং করা যাবে। প্রথমে শহর কলকাতার গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করবে রাজ্য। এরপর ধীরে ধীরে প্রকল্পে সাফল্য এলে রাজ্যের অন্যান্য জেলাতেও সরকারি বাইক অ্যাপ পরিষেবা চালু করা হবে বলে জানা গেছে। প্রথম পর্যায়ে এই পরিষেবা চালু হবে কলকাতা, হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং দমদম বিমানবন্দর এলাকাতে। ট্রেডিং অ্যাপের মাধ্যমে প্রায় 900 কোটি টাকার অনলাইন প্রতারণার মাস্টারমাইন্ড বিরাজ প্যাটেলকে ইডি গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি ছিল। দুবাই থেকে মুম্বাই এয়ারপোর্টে আসার সময় বিমানবন্দরে তাকে পাকড়াও করেন আধিকারিকেরা। ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে গতকাল তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়। বিচারক 2রা জানুয়ারি পর্যন্ত বিরাজকে ইডি হেফাজতে পাঠিয়েছেন। উল্লেখ্য, 2022 সালে অক্টোবর মাসে হাওড়ার শিবপুরে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের বাড়ি এবং ব্যাংকে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা উদ্ধার হয়। খোঁজ মেলে বেআইনি অর্থলগ্নি সংস্থার তারই মালিক বিরাজ। উত্তর 24 পরগনার কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের সম্পত্তির বিষয়ে ইডি আধিকারিকেরা তল্লাশি শুরু করেছেন। জানা গেছে, তমালের বাগুইয়াটির ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়ে নগদ 14 লক্ষ টাকা, 2.5 কেজি সোনা ও হীরের গহনা উদ্ধার হয়। আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে বেশ কিছু নথি এবং সম্পত্তির কাগজপত্র। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে এই অভিযান বলে জানা গেছে। কিভাবে এই বিপুল সম্পত্তি তমাল করলেন সেদিকটিও ভেবে দেখছেন আধিকারিকেরা। আয়ুষ্মান ভারত যোজনার আওতায় সারা দেশের মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত সাহায্য পেল। জলপাইগুড়ি জেলার রায়পুর, আটিয়াবাড়ি, জয়পুর সহ 6টি বন্ধ চা বাগানের আদিবাসী শ্রমিকেরা চিকিৎসা ক্ষেত্রে কোনো সাহায্য পাচ্ছেন না। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও তা কোনো নার্সিংহোমে নিতে চায় না বলে শ্রমিকদের অভিযোগ। চিকিৎসার অভাবে তাদের মৃত্যু হচ্ছে। জটিল রোগের চিকিৎসার জন্য ধার দেনা করে বাংলার বাইরে যেতে হচ্ছে তাদের। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষও লাভ করুন, এই দাবি জানিয়েছেন তারা। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সাহেবপোতা এলাকায় গতকাল গভীর রাতে মিন্টু চক্রবর্তী নামে বছর 21-এর এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে স্থানীয় পাঁচকলগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যুবকের পরিবারের অভিযোগ, 4-5 জন মিলে তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে সোনাপুর ফাঁড়ির পুলিশ। বড়দিনের রাতে নিউ মার্কেট থানা এলাকায় খাদ্য ভবন থেকে ডিউটি যাওয়ার পথে এক পুলিশ কনস্টেবলের গুলির আঘাতে মৃত্যু হয়েছে। তপন পাল নামে এই পুলিশকর্মীর নিজের সার্ভিস রিভলভারের গুলি বুকে লাগে। গুরুতর জখম অবস্থায় তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এটি আত্মহত্যা না দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। খাঁচা পাতা থাকলেও দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতে উপেন্দ্রনগরের লোকালয়ে ঢুকে পড়া রয়্যাল বেঙ্গল বাঘটি ধরা না পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত 3 দিনে ওই এলাকায় নদীর চর, চাষ জমির একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। ফলে ঘরবন্দি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বনকর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছেন। গ্রাম লাগোয়া জঙ্গলের আরও বেশি অংশ জাল দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বেলা বাড়লে বন দপ্তরের পক্ষ থেকে আজ নতুন করে বাঘ ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির ফলে উত্তর পশ্চিম ভারত থেকে কনকনে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে না পারায় গতকাল এই শীতের মৌসুমে বড়দিনেও ছিল যথেষ্ট গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা পারদ চড়েছে। আগামী 5 দিন একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতা সহ শহরতলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। পরে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার সাগরের মৃত্যুঞ্জয়নগর বিশালাক্ষী ফুটবল ময়দানে 3 দিনের ফুটবল প্রতিযোগিতার সূচনা হয়েছে গতকাল। এর উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এই টুর্নামেন্টের 40তম বর্ষে এবছর কলকাতার বিভিন্ন ক্লাব সহ মোট 16টি দল অংশ নিয়েছে। সারা রাজ্যের নামী ফুটবলাররা খেলতে আসায় প্রতিযোগিতা ঘিরে সাগরের ফুটবল প্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি এবং নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।